ঠিক যেদিকে আমাদের নজর ছিল এসআইআর এর চূড়ান্ত তালিকা, সেখানে কত নাম রয়েছে, কত নাম বাদ গেছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, প্রায় এখনো পর্যন্ত প্রায় 63 লক্ষের নাম বাদ গেছে বলেই সিও দপ্তর যেরকম সাংবাদিক বৈঠক করে জানিয়েছে। আর কত ভোটারের নাম রয়েছে এই চূড়ান্ত তালিকায়, 7,04,59,284 জন ভোটারের নাম রয়েছে। আর চূড়ান্ত তালিকা থেকে, অর্থাৎ আজকের যে তালিকা বেরিয়েছে সেখান থেকে বাদ গেছে হচ্ছে 5,46,053 জনের নাম বাদ গিয়েছে। আর এই খসড়া তালিকায় আমরা জানি আগেই বাদ গিয়েছিল 58,20,899 জনের নাম। সিও দপ্তর সূত্রে একেবারে সাংবাদিক বৈঠক করে কি তথ্য সামনে আনা হলো, অর্থাৎ কত নাম বাদ গেল, কত নাম রয়েছে, সরাসরি রুমা পালের কাছ থেকে আমরা জানবো। রুমা, দেখো, যেটা খসড়া ভোটার তালিকার কথা উঠছিল সেটা হচ্ছে 58,20,899 জনের নাম বাদ গিয়েছিল। সেক্ষেত্রে আজকে কত নাম বাদ গিয়েছে সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন ছিল। সাংবাদিক বৈঠক করে যেটা সিও জানিয়েছেন, মাত্র 5,46,053 জনের নাম বাদ গেছে। এর সঙ্গে একটা বিষয় বলে রাখি যে তার আগে কিন্তু খবর এসেছিল 7 লক্ষ ভোটার রয়েছে, তাদের নামের পাশে কিন্তু ডিলিটেড থাকবে। তবে জানিয়ে রাখি যে বিধাননগর এবং যাদবপুর এই দুটি কেন্দ্রের যে ডেটাবেস রয়েছে সেটা কিন্তু ফ্লাকচুয়েট করছিল, এবং তারপরেই কিন্তু এই আমরা যে 5,46,053 সেটা জানতে পারি। 7 লক্ষ কমে গিয়ে হয়েছে 5,46,053, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে টোটাল যেটা ইলেক্টার্স হচ্ছে সেটা হচ্ছে 7,08,16,630, এবং অ্যাডিশন যেটা সংযোজন হয়েছে 1,82,036, সেটা ফর্ম 6 এবং ফর্ম 6A নিয়ে। ফর্ম 8-এর অ্যাডিশন হয়েছে 6,671, এবং ডিলিশন অর্থাৎ ফর্ম 7-এ যে ডিলিশন রয়েছে সেটা 5,46,053, এবং 28শে ফেব্রুয়ারি যেটা 7,04,59,284 হচ্ছে ইলেক্টরের সংখ্যা। এবং সবথেকে বড় প্রশ্ন যে দুটি কেন্দ্র অবশ্যই সকলের নজর থাকবে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর কেন্দ্র, ভবানীপুর কেন্দ্র। সেখানে কিন্তু খসড়া তালিকায় নাম বাদ পড়েছিল 44,787 জনের, আর ফাইনালে দেখা যাচ্ছে ফাইনাল লিস্টে 2,342 জনের নাম বাদ পড়েছে, অর্থাৎ 47,129 জনের নাম বাদ পড়েছে। এবং যা জানা যাচ্ছে যেটা হচ্ছে আরও যারা হচ্ছে বিবেচনাধীন রয়েছে সেরকম 14,154 জন। অন্যদিকে জানিয়ে রাখি, নন্দীগ্রাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচনী কেন্দ্র, এবং সেখানে খসড়া তালিকায় মোট ভোটারের সংখ্যা ছিল 10,599। সেখানে চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে 397 জন। খসড়া তালিকায় বাদ পড়েছিল 10,599, চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে 397, অর্থাৎ মোট বাদ পড়েছে প্রায় 10,996 জন ভোটার। দুটি কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র, এবং সকলেরই নজর রয়েছে ভবানীপুর এবং নন্দীগ্রামের দিকে। সেটা দেখা গেল, সেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে কিন্তু বেশি নাম বাদ পড়েছে। এবং এটাও ঠিক যে এই যে 60,06,000 যারা রয়েছেন, যারা কিন্তু এখন জুডিশিয়াল অফিসাররা যারা দেখবেন, সেক্ষেত্রে কিন্তু সবথেকে বড় প্রশ্ন এই 60,06,000-এর মধ্যে কতজন ভোট দেওয়ার সুযোগ পাবেন, তারা কতজন আসবেন ভোটার লিস্টে, ফাইনাল ভোটার লিস্টে, এটা কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। যেহেতু ফাইনাল ভোটার লিস্ট নিয়ে একাধিক প্রশ্ন ছিল, সেটা কিন্তু দেখা গেল মাত্র 5,46,053 জনের নাম বাদ গিয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে 60 লক্ষের ওপরে যে মানুষজন রয়েছেন, যে ভোটার রয়েছেন, তাদের নিয়ে প্রশ্ন উঠছে। এই যে জুডিশিয়াল অফিসাররা অবশ্যই ইসিআই যে গাইডলাইন রয়েছে, যে ডকুমেন্টস রয়েছে, যেভাবে রয়েছে সেইভাবেই কিন্তু তারা সেটা চেকিং করছেন। সেক্ষেত্রে দেখা যেতে পারে যে 60 লক্ষের মধ্যে পরবর্তীতে কত বাদ যায়, সেটাই কিন্তু হবে চূড়ান্ত ভোটার লিস্ট। কারণ জানিয়েছে কমিশন যে যখন ভোট ঘোষণা হবে, ভোটের নির্ঘণ্ট যখন ঘোষণা হবে, তখন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত কিন্তু সংযোজন হবে। অর্থাৎ যদি প্রথম দফা বা কত দফায় হবে সেটা কমিশন বলবে। সেক্ষেত্রে বলে রাখি, যে দফায় হবে সেই দফায় মনোনয়নপত্র শেষ দিনে যেটা সংযোজন হবে সেটাই হবে ফাইনাল লিস্ট। এবং 60 লক্ষের মধ্যে কত লোকের নাম থাকবে, কত লোকের নাম বাদ যাবে, সেটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। এখন দেখা গেল ফাইনাল ভোটার লিস্টে মাত্র 5 লক্ষেরও কিছু সংখ্যায় রয়েছে তাদের নাম বাদ গেছে। তাহলে কি 60 লক্ষের মধ্যে আরও বেশি কিছু নাম বাদ যেতে চলেছে? এটা কিন্তু আগামী দিনেই বোঝা যাবে। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলো। তালিকায় 7,04,59,284 জন ভোটারের নাম রয়েছে। আর অন্যদিকে এখনো পর্যন্ত প্রায় 63 লক্ষ নাম বাদ গেছে। মুখ্য নির্বাচনী আধিকারিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শোনাবো। আমরা আমরা ড্রাফট রোল পাবলিকেশন করেছিলাম এএসডিডি বাদ দিয়ে, ওই সময় আমাদের ছিল 7,08,00,000 প্রায় ছিল। আজকে আছে আপনার 7,04,00,000 আছে, তো প্রায় 3,75,000 যেটা আছে ওটার নাম কেটেছে।
এটা নাম কেটেছে, এটা যে ড্রাফট রোল থেকে কেটেছে, তারপরে হতে পারে এর থেকে বেশি কেটেছে, কিন্তু ফর্ম 6 থেকে এসেছে কিছু। তো এটা নিয়ে নেট যেটা আছে প্রায় 3,75,000 নাম কেটেছে। অ্যান্ড আপনার যে আজকে রোল আছে 7 কোটি 4 লাখ যেটা আছে, ওর মধ্যে প্রায় 60 লাখ আছে যেটা এডজুডিকেশনে আছে। অন্যদিকে দেখুন, এই এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিনই রাজনৈতিক চাপানুতর কিভাবে চলছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপি চাইছে মানুষ যাতে আতঙ্কিত হয়, অযথা আতঙ্কিত হবেন না। পাল্টা বিজেপির কি বক্তব্য? রাখবো। মোহাম্মদ বিন তুগলক এখানে চিফ ইলেকশন কমিশনার। অমিত শাহ ইজ এ ডেভিল ইন পলিটিক্স। শনিবার প্রথম ধাপে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা, আর সেই দিনই নতুন করে চড়ল বিজেপি ও নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাতের পারদ। মোহাম্মদ বিন তুগলক ডেভিলের মতো শব্দে ভর করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব জানো তো? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে আমরা বসবাস করছি। সেই মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে বসবাস করে মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে লড়াইটা করতে হবে, সেটাই হচ্ছে বড় কথা। মোহাম্মদ বিন তুগলক এখানে চিফ ইলেকশন কমিশনার, আর তারকে যে চালাচ্ছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। ও হচ্ছে সামনে মুখোশ, আর মুখটা হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বয়ং যে নিজেকে যেটা দেখতে পান আয়নার সামনে, সেটাই উনি বলেছেন। উনি তো নিজেই হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সব থেকে বড় উদাহরণ। কখন গান গাইছেন, কখন পুজো করতে গিয়ে কাঁদছেন, কখন নাচছেন, কখন যে কি করছেন এটা বোঝা যাচ্ছে না। কখনো মহুয়ার সাথে ঝগড়া করছেন, আবার কখনো মহুয়ার সাথে বন্ধুত্ব করছেন। ওনাকে আগে ঠিক হতে বলুন, কোন দিকে যাবেন। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয় 2025-এর 4 নভেম্বর। প্রায় 1.5 মাস পর গত 16 ডিসেম্বর প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা। তাতে 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। শনিবার প্রথম ধাপে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে 7 লক্ষের কিছু বেশি ভোটারের নাম বাদ গেছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা আরও 60 লক্ষ ভোটারের নথি এখনো বিচারাধীন। সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা তা খতিয়ে দেখছেন। এই প্রেক্ষাপটে তৃণমূল অবশ্য এসআইআর ইস্যুতে আক্রমণ জারি রেখেছে। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ রেগুলার ডিরেকশন দিয়ে যাচ্ছে, এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে। তার কিভাবে ইনফ্লুয়েন্স কোন লেভেলে কোথায় কোথায় কাকে করা হচ্ছে সেটাও আমি জানি। সব কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন, কিন্তু আমি বললাম সাংবিধানিক প্রতিষ্ঠানে যেভাবে অমিত শাহ ইনফ্লুয়েন্স করছে, ইন্টারফারেন্স করছে, ভারতবর্ষের গণতন্ত্রকে শেষ করে দিয়েছে। অমিত শাহ যা করছে সব জানতে পারছি আমরা, এবং ভারতবর্ষের গণতন্ত্রে এরকম একটা মানুষ কখনো আসেনি। হি ইজ ডেস্ট্রয়িং এভরিথিং, হি ইজ ডেস্ট্রয়িং এভরিথিং। His attempt is to destroy everything, including judiciary. Amit Shah is a devil in politics. সব থেকে বড় ডেভিল হচ্ছে পলিটিক্সে তৃণমূল কংগ্রেস নামক দলটা। এই দলটার থেকে ডেভিল অন্য কিছু কেউ হতে পারে না। যেভাবে দেশের স্বার্থ তৃণমূল কংগ্রেস জলাঞ্জলি দিচ্ছে, উগ্রপন্থীরা এসে এই রাজ্যে লুকিয়ে থাকছে এবং তার খবর অন্য রাজ্যের পুলিশ এসে পেয়ে ধরে নিয়ে যাচ্ছে, আগামী দিনে বোম ফাটবে। এদিন প্রথম ধাপে প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এরপর লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা ভোটারদের তথ্য যাচাই করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিধানসভা ভোটের মনোনয়ন পেশের শেষ দিন পর্যন্ত যাচাই হওয়া ভোটারের নাম তালিকায় উঠবে। শেষ অবধি এসআইআরে কত নাম বাদ পড়ল, কারা কারা ভোটাধিকার হারালেন, কাদের ভোটাধিকার চূড়ান্ত হলো, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। রুমা পাল, অনির্বাণ বিশ্বাস ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।